বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো প্রথমে আজকে খাবার দিয়ে ভিডিও শুরু করলাম। এক এক দিন এক এক রকম করে ভিডিও শুরু করতে যেন বেশ লাগে। তো আজকে রান্না করছি, দেখো মাছ ভাজি, শাক, কালকের তরকারি আছে একটু, এটাও গরম করছি। আবার ভাংনা মাছ দিয়ে বেগুন, আলু, পটল দিয়ে রান্না করছি। আর হলো তোমার উশি, দুধ কুশি না কি বলে, এক একজনরা এক এক নাম বলে, তো এটা দিয়ে হচ্ছে তোমার নোনা ইলিশ ভাজি করছি। আর এখানে ডিম দিয়ে মুরগির মাংস রান্না করছি। তো বাসায় আসবে বড় ননদ আর বড় ননদের হাজব্যান্ড, তো অনেক কিছু রান্না শুরু করে দিছি। এখানে আমরাও কিছু খাবো আর ওদের জন্য কিছু উঠায় রাখবো, এরকমভাবেই মানে আয়োজনটা করা। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ। এখন দেখো কত বেহাল অবস্থা, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, একদম ধুয়ে মুছে সাফ করতে হবে। এর মধ্যে সুন্দর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো। তোমার এই জিনিসটা যদিও এখনও দেখাই যায় না, তো আমার বাসায় প্রথম বছরের প্রথম ফলটা দেখায় দিলাম। মেয়ের বাবা নিয়ে আসছিল তরকারি খাইতে কাঁচা কাঁঠাল, সেটা পেকে গেছে। তো কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, কষকষ দেখা গেলেও খেতে মজা ছিল। তো কাঁঠালটা ভাঙে দিতেছি ওদেরকে, যে তোমরা খাইয়ে নাও, সবাই একটু করে খাও, বছরের প্রথম ফল তো আমাদের ঘরে আসলো। আর জানি না অন্য কারো ঘরে এরকম পাকা আসছে কি না, তো আমার দেখি নাই, তো এই কারণে বললাম যে আমার ঘরেই প্রথম আসছে। তো হঠাৎ করে দেখো বাবার বাড়ির শ্যুট, বাবার বাড়ির ভিডিও দেখাইতেছি। এটা আমার মেয়ের ভিডিও। বাবার বাড়িতে যে গেছি, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে, সে কারণেই বাবার বাড়িতে যাওয়া। তো সেখানে যা আমি ভিডিও করি নাই, একটিও ভিডিও করি নাই। একদিন ছিলাম, কিন্তু দেখি যে মেয়েরা ভিডিও করছে, ভাবলাম সেটাই শেয়ার করি তোমাদের সামনে। আর আমার মেয়ে দেখো মডেলিং করতেছে, পিচ্চির পুচকি একটা মেয়ে, তার মডেলিংয়ের ভিডিওটা দেখে তোমাদেরকে অনেক দিতে ইচ্ছা করলো। আর বাবার বাড়িতে আসছি, বাবার বাড়িটাও দেখানো হয়ে গেল। তো সব কিছু মিলায়া হচ্ছে এটাই কথা। তো আমি বাবার বাড়িতে চলে আসছি বৃহস্পতিবার সকালে। হঠাৎ খবর আসে যে আমার মেজো খালা মারা গেছে, আমার মার হচ্ছে মেজো বোন। তো তার মৃত্যুর খবরটা শোনা মাত্রই আমি চলে যাই। মেয়ের ফুপিরা, আমার ননদরা আসছে, আমি ওদের সঙ্গে দেখাও করতে পারি নাই, আমাকে চলে যাইতে হয়েছে, কিছু করার নাই আসলে। তো দুর্ঘটনা, মৃত্যু, এগুলো তো আর বলে কয়ে আসে না। পাউরুটি আর হচ্ছে মিষ্টি দিয়ে, এই যে দেখো মিষ্টি, শাহজাদপুরের মিষ্টি। তো এই হলো আজকে সকালের খাবার। আর আমার মেয়ে নিজের দুধ নিজেই ঠান্ডা করছে, খাবে এখন সে। আর রাতভর দেখো কত কাজ করছি, এগুলা সব ধুইছি, অনেক প্লেট জমা ছিল, এগুলো গুছায় ফেলছি, কিন্তু একটা গুছাতে পারি নাই। দেখো হাঁড়ি পাতিলের কি অবস্থা। বাসায় ছিলাম না, আর কেন ছিলাম না তোমাদের কিছুক্ষণ পরে বলতেছি। এগুলো সব কাজ রাত 2টার সময় গোসল দিছি। এই যে জামা কাপড়গুলা সব ধুইয়া এই ঘরটার পরিষ্কার কইরা তারপরে তোমার হচ্ছে রাত 2টায় গোসল করছি। দাঁড়ায় কথা বলি, এখানে একটু আলোটা ভালো আছে। মুখ চুখ ধুইছি কিন্তু মুছি নাই। আর হচ্ছে ভিডিও বৃহস্পতিবার থেকে আর কোনো ভিডিও পরবর্তীতে করতে পারি নাই, একটা দুর্ঘটনা ঘটার কারণে। আর হচ্ছে গতকালকে শনিবার ছিল, শনিবারে আসছি। আর আজকে রবিবারের ভিডিও, আজকে রবিবারে ভিডিও করব, আজকেই পোস্ট করব। তো বৃহস্পতিবার হঠাৎ আমি কাজ করতেছি, মানে রান্না করতেছি, তার মধ্যে খবর আসে আমার মায়ের মেজো বোন, অর্থাৎ হচ্ছে আমার খালা, আমার মেজো খালা মারা গেছে। তো খবরটা শোনার পরে কিসের ভিডিও আর কিসের রান্না আর কিসের কাজ বোঝোই তো। এখনও আমার চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারবে তোমরা কতটা মানে কি অবস্থায় আছি। তো যাই হোক, তো তখনই চলে গেছি, মেয়ের বাবা, 2 মেয়ে, আমি। আমার বাবার বাড়ির দেশেই আমার খালারও বিয়ে হয়েছে, ওখানেই। তো তারপর আর কোনো ভিডিও করতে পারি নাই, কোনো কিছু না। তো বৃহস্পতিবার গেছি, শুক্রবার ছিলাম, শনিবারে আবার চলে আসছি বাসায় সিরাজগঞ্জে। শুক্রবারে আর আসি নাই, কেননা ওখানে দৌড়াদৌড়ির একটা ব্যাপার ছিল, বারবার যাইতেছিলাম আসতেছিলাম। আমাদের বাড়ির পরের গ্রাম, খুব বেশি দূরে না।
তো আমার মায়ের অবস্থা খুবই একটা ভালো ছিল না, কান্নাকাটি সব সময়ের জন্যে। তো এই অবস্থায় একটা দিন কাটাইছি। তো মেয়েরও স্কুল পড়াশোনা নষ্ট, সে কারণে শনিবারে আবার চলে আসছি। রাত্রে আসা তো দেখি এরকম বেহাল অবস্থা পুরো বাড়ির। তো রাত 2টা 2:30 পর্যন্ত কাজ শেষ করে তারপরে গোসল টোসল দিয়ে আর শুয়ে পড়লাম। ঘুম তো হয়ই নাই, চোখ টোক ফুলে গেছে ঘুম না হওয়ার কারণে। তো এখন সকালে ভাবলাম ভিডিও একটু করে ভিডিওটা শেষ করি, কেননা এভাবে আসলে হচ্ছে না। বসে কথা বলি, হাতটাও লাগে আসতেছে, ফোনটাও ধরে রাখতে পারতেছি না, হাত কাঁপতেছে, মোবাইলটা কাঁপতেছে। বুঝতে পারতেছো কিনা তোমরা জানি না। চোখে মুখে একটু পানি দিচ্ছি। সকালে খাবার হচ্ছে, এত রাত্রে কাজ শেষ করে শুয়ে ঘুম হয় নাই, সকালে উঠে রান্না করতে পারি নাই। আর আমার জোরে কথা বলবো পারতেছি না, প্লিজ তোমরা মানায় নিও। আর দেখো ফোন ধরে আছে, আমার হাত সমানে কাটতেছে, এতটা দুর্বল শরীরটা। রাত্রে আমি কিচ্ছু খাই নাই, সেই যে কালকে দুপুরে মানে বাড়িতে ভাত খাইছি, এখন পর্যন্ত রাত্রেও কিছু খাই নাই, সকালেও কিছু খাই নাই। বললাম যে তোমার পাউরুটি আর মিষ্টি সকালের খাবার খাইছি, মানে সবাই খাইছে, এটাই বলতে চাইছিলাম। কিন্তু আমি এখনও কিছু খাই নাই, একটুও খিদাও নাই, মনেও হইতেছে না যে খাই কিছু, একটু খাইতে ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছে না। তো এলো অবস্থা। আর এখন রান্না করব, চুলায় ডাউল সিদ্ধ দিছি, আর এক চুলায় মেয়ের দুধ গরম করতেছি। হ্যাঁ দিব মা। মনটা আসলে ভালো না থাকলে যেটা হয়। আমার মায়েরা 6টা বোন ছিল, তার মধ্যে একটা বোন মারা গেল, আর 5 বোন আছে। তো সবাই বাইসে ছিল, তো এই কষ্টটা আমরা কেউ বুঝি নাই। তো আমার খালা চলে যাওয়াতে সবার একটা আতঙ্ক, কষ্ট, মানে সব কিছু মিলায় অবস্থা ভালো, মানে খারাপ, বোঝোই তো তোমরা। তো আমার মারা 6 বোন 5 ভাই ছিল। ভাইয়ের মধ্যে বড় মামা মারা গেছে অনেক বছর আগেই, আর এই খালা মারা গেল। তো একটা খালা আর একটা মামা পৃথিবীতে আর নাই, দুনিয়া ছেড়ে চলে গেল। এই হচ্ছে কথা। তো কথা আর বাড়াবো না, তোমরা বুঝতেছো কথা বলতে পারি নাই, মানে পারতেছি না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।